আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে সিরিয়ালগত 95 নম্বর সূরা সূরা আত-তিনের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। আমরা সকলে পড়ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন আমাদের জন্য নাজিল করলেন যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। The Quran itself is a miracle and cannot be imitated by man. কোরআনের ব্যাপারে আল্লাহ বলতে গিয়ে বললেন, this is the book, a book in which there is nothing wrong. চূড়ান্ত আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে একটা কথা বললেন, surely I have prevailed the Quran and I secure its safety. আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারী আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীমের 95 নম্বর সূরা 3 এর সূচনা রগলে আল্লাহ বললেন ওয়াত-তিন, কসম 3 ফলের, ওয়াজ-যাইতুন, কসম যাইতুনের। আল্লাহ পরক্ষণেই বললেন ওয়া তুরি সিনিন, আল্লাহ বলছেন সিনাই পর্বতের কসম। 4 নম্বর আল্লাহ কসম খেলেন ওয়া হাযাল বালাদিল আমিন, যেখানে আমার প্রিয় হাবিব সরকারে দু আলম, রহমতের নবী, মায়ার নবী, নূরের নবীর পদাচরণা পড়েছে ওই মক্কা নগরীর কসম। পরপর আল্লাহ 4টা কসম খেয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন, ও পৃথিবীর মানুষেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মানুষদেরকে তৈরি করেছি। এই মানুষের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ 4টা কসমকে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, শোনো, আমি আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছি, আমার সকল সৃষ্টির মাঝখানে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষেরা, কারণ আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলে আমরা একজন মানুষের দুটি চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে। এই 27 লক্ষ 40 লক্ষ সেল দিয়ে আপনি সাদা, কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা সবুজ, এইটাকে আপনি দেখতে পারেন। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞান বলে একজন মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে। এই যে মোবাইল, এই মোবাইলের 1, 2, 3 এক একটার এক এক ধরনের কাজ। আল্লাহ এই মাথাটাকে এমন ভাবে সাজিয়ে দিলেন, এই 10,000 কোটি সৈনিকেরা আপনার মাথা নিয়ে খেলতেছে, আপনার গবেষণার কাজে তারা সাহায্য করতেছে। 206টা হাড় দিলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। কয় লাখ? আল্লাহ যদি বলতেন গোলাম তুমি 27 লক্ষ টাকা প্রতি মাসে মসজিদে দিবা, এরপর অক্সিজেন আমি আল্লাহর কাছ থেকে নিবা, উপায় ছিল ভাই? কোনো উপায় ছিল না। আল্লাহ বলছেন না, এগুলো ফ্রি দিলাম, কারণ পৃথিবীর মধ্যে আমার যত সৃষ্টি আছে, তোমার 2 চোখ দিয়ে তুমি যা কিছু অনুধাবন করো, উপলব্ধি করো, আমি আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে আমি আমার কুদরতি 2 হাত দিয়ে মানুষদেরকে তৈরি করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা 3 বড় গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার সাবজেক্ট হচ্ছে একজন মানুষের মানবিক নৈতিক আত্মশুদ্ধির কি ধরনের শিক্ষা গ্রহণ করবে। আমার আল্লাহ এই সূরার মধ্যে পৃথিবীর মানুষদেরকে ডিরেকশন দিলেন। তবে আজকে 2026 সালের 3রা জানুয়ারি, 3 জানুয়ারি, ও মানুষেরা একটাবার গভীরভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করেন। বর্তমান পৃথিবীর মধ্যে 9.5 কোটি মানুষের বসবাস। কেউ বা খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ বা ইহুদি ধর্মের অনুসারী, কেউ বা হিন্দু ধর্মের অনুসারী। আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই সূরার মধ্যে আমার আল্লাহ প্রধান 3টা ধর্মের লোকদের, মানুষদেরকে ডাক দিলেন। আবার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে একটা ইন্টেনশন নিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ যা তৈরি করেছি সব তৈরির মাঝখানে মানুষেরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইমাম রাজির তাফসিরে কাবির আপনি খুলেন, যেহেতু সম্মানিত উলামায়ে কেরামগণ এখানে রয়েছেন, বলতে আমার জন্য সহজ। শুধু ইবনে কাসিরটা আপনি খুলে দেখেন। ও আমার ভাইয়েরা, ইমাম কুরতুবীর তাফসিরে কুরতুবী আপনি খুলে দেখেন, সূরার কি ফজিলত। সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী সিরিয়ালগত 767 নাম্বার হাদিসে উল্লেখ করলেন,
হযরতে বারা ইবনে আযেব বলেন, আমি একদিন আল্লাহর হাবিবের সঙ্গে ছিলাম। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সফরের মধ্যে। নবীজি সফরের মধ্যে 2টা রাকাত নামাজ পড়লেন। 2টা রাকাত নামাজের মধ্যে নবীজি সূরা 3 তেলাওয়াত করলেন। আমি বারা ইবনে আযেব আল্লাহর হাবিবের নুরানি কণ্ঠময় থেকে যা তেলাওয়াত শুনেছি, সূরা 3-এর মতো এত মধুময়, এত দারাজ কণ্ঠের তেলাওয়াত আর কোনোদিন আমি শুনি না। সূরা 3-এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, এখানেই শেষ করলেন না। শোনো, কেউ যদি চায়, ইমাম ইবনে কাসির বিশেষ করে সুনান দারিমির মধ্যে হাদিসটা এসেছে, কেউ যদি চায় সে যে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার চায়, কেউ যদি চায় আখিরাতের মধ্যে ন্যায় বিচার, সে যেন কোরআনুল কারীমের সূরা 3 তেলাওয়াত করে। কারণ যেই ব্যক্তি প্রতিনিয়ত সূরা 3 তেলাওয়াত করবে, আমার আল্লাহ দুনিয়া আর আখিরাতের ময়দানে ওই বান্দাটাকে ন্যায় বিচার দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার এইবার আপনি একটু তাফসীরের দিকে ঢুকেন। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কসম খেলেন। যেমন কোরআনের ব্যাপারে বলতে গিয়ে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের কসম। ও আমার সিলেটের মুসলমান, বুঝে নেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমরা যারা মুমিন, আমাদের জন্য সবচেয়ে বড় মুমিন দৌলতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? কিন্তু এই পৃথিবীর মধ্যে যত যা কিছু আপনি দেখছেন, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিসটার নাম টাইম, সময়। সেই সময়ের ব্যাপারে আল্লাহ সূরা আসরের মধ্যে কসম গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসম। এই রকমের আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কসম গেলেন, প্রায় 100 জায়গার কাছাকাছি আপনি দেখতে পারবেন। আল্লাহ কখনো সূর্যের কসম গেলেন, কখনো চন্দ্রের কসম গেলেন, কখনো নবীজির জন্মভূমি মিলাদের জায়গার কসম গেলেন, কখনো সময়ের কসম গেলেন, কখনো কোরআনের কসম গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে একটা বারের জন্য জানাই দিলাম, আমি আল্লাহ বিভিন্ন জায়গায় কসম খেলাম চূড়ান্তভাবে। আল্লাহ তাআলা হাবিবের কথা বলতে গিয়ে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন নিয়ে আপনি যদি আমাদের মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করেন, সম্মানিত উলামায়ে কেরামগণ আছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ কসম গেলেন, কখনো সূর্যের, কখনো চন্দ্রের, কখনো কিয়ামতের, কখনো সময়ের, কখনো কোরআনের। নবীজির ব্যাপারে বললেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন। চূড়ান্ত একটা কথা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চরিত্রের ক্ষেত্রে আল্লাহ আযীম বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আযীমের ব্যাখ্যায় আপনি লিসানুল আরব খোলেন, কামুস খোলেন, অথেন্টিক ব্যাকরণ গ্রন্থ বলেন, আযীম আরে যেটা শুরু আছে শেষ নাই। পৃথিবীর সবচেয়ে বড় যেটা পাহাড় মাউন্ট এভারেস্ট, এটা জমিন থেকে 29,029 ফুট। পৃথিবীর সবচেয়ে বড় মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর, যেটার সবচেয়ে গভীরতম জায়গা না মারিয়ানা ট্রেঞ্চ, এটা সমুদ্রের উপরিভাগ থেকে এটার গভীরতম জায়গা 36,000 ফুট। আল্লাহু আকবার। আপনি যদি মাউন্ট এভারেস্টকে এই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ছেড়ে দেন, আপনার হাতে আরো 7,000 ফুট থাকবে। কয় হাজার ফুট? এই প্রশান্ত মহাসাগরের শেষ আছে, তলা আছে, মাউন্ট এভারেস্টের শেষ আছে। আল্লাহ বলছেন আযীম তো ওই শব্দ যেটা শুরু আছে কিন্তু শেষ নাই।
ওই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের কথা বলতে গিয়ে আল্লাহ আজিম ব্যবহার করলেন। ও ভাই, এখানেও নবীজির জীবনের কসম খেলেন না। আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। আল্লাহ তাআলা মানুষের জীবন চক্রের কথা বলতে গিয়ে পরপর 4টা কসম খেলেন। কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে ওই জায়গারও কসম। এই 4টা কসম খেয়ে আল্লাহ আমাদের ব্যাপারে বললেন, মানুষদের ব্যাপারে বললেন, শোনো মানুষেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরামগণ তাফসীর লিখেছেন, সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, প্রশ্ন আর প্রশ্নের জবাব দিয়েছেন। কি প্রশ্ন? যে পৃথিবীতে 3 ফল ছাড়া তো আরো ফল আছে, কথা বল না কে? আল্লাহ 3 ফল ছাড়া কেন এই অন্য ফলের কথা না বলে 3 ফলের কথা বললেন? আপনারা সম্মানিত উলামায়ে কেরামগণ আছেন আমার সামনে যারা বসা, আপনারা সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরবের মধ্যে একটা ফল খুব বেশি উৎপন্ন হয়, ফলটার নাম কি জানি? তামার, খেজুর। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ তো এই খেজুরের কসম খান নাই। পৃথিবীর মধ্যে অনেক তল জাতীয় জিনিস আছে, কিন্তু আল্লাহ ওগুলোর কসম খান না। জাইতুনের কসম কেন গেলেন? পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে, হেরা গুহা, যেখানে কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এক হেরা গুহার কথাও তো আল্লাহ বললেন না। না বলে আল্লাহ তুরে সিনার কথা কেন বললেন? 4 নাম্বার, পৃথিবীতে অসংখ্য জায়গা আছে, লন্ডন, আমেরিকা, জার্মান, কত জায়গায় তো পৃথিবীর মধ্যে আছে, সব জায়গা ব্যতীত আল্লাহ তাআলা কেন ওয়াহাজাল বালাদিল আমিন বলে নবীজির মিলাদের জায়গার কসম করলেন? মুফাসসিরিনে কেরামগণ সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, আরে 3 আর জাইতুন পৃথিবীতে 2টা ফল। এই 3 আর জাইতুন পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর 228 রাষ্ট্রের, এই 228 রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বেশি উৎপন্ন হয় সিরিয়া, দ্যাট মিন্স ফিলিস্তিন অঞ্চলের মধ্যে। সুবহানাল্লাহ না? আর ওই ফিলিস্তিন অঞ্চলের মধ্যে একজন নবী এসেছিলেন, যিনার উপর আল্লাহ ইনজিল নাজিল করেছেন। তিনি হচ্ছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই অঞ্চলে 3 আর জাইতুন সবচেয়ে বেশি উৎপন্ন হয়। আর ওই অঞ্চলের বেতেলহেমের মধ্যে আমার আল্লাহ ঈসা নবীকে ইনজিল দিয়েছেন। আল্লাহ তাআলা ঈসা নবীর কথা সরাসরি বললেন না, 3 আর জাইতুন দ্বারা ওই অঞ্চলের ভূখণ্ডের মধ্যে যিনি নবী এসেছেন ঈসা নবীকে ইন্ডিকেট নিলেন। ঈসা নবীর মনোযোগ আকর্ষণ করে আল্লাহ বলছেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, স্টপ, এতটুকু। এরপর আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন, পৃথিবীর মধ্যে একটা জনগোষ্ঠী আছে ইহুদি সম্প্রদায়, এরা অনেককেই নবী মানে, ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, এরকমের অনেককেই মানে, তবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিলেন এই তুরে সিনার মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও তুরি সিনিন কেন বললেন? পৃথিবীর এত পাহাড় থাকতে যে তুরে সিনাই, সিনাই পর্বত জমিন থেকে ৭৪৯৭ ফুট উচ্চা। সুবহানাল্লাহ না? আরে এখানে আল্লাহ অতুরি সিনিন দ্বারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাটেনশন নিয়েছেন। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উম্মতদেরকে ডাক দেন, ইহুদি জাতিদেরকে বলেন তারা যাতে আমি আল্লাহর দিকে মনোযোগী দেয়। কি মনোযোগ? আল্লাহ বলেন একটু দাঁড়ান, আমি জবাব দিতেছি। এইবার আল্লাহ পরক্ষণে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন। প্রিয় নবীজি সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলেন, পৃথিবীর মধ্যে ইনজিল রিসিভ করার জন্য বেতেলহেমে যেত, পৃথিবীর মধ্যে তাওরাত রিসিভ করার জন্য তুরে সিনায় যেত। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত সম্মান, এত ইজ্জত, এত রফাত, আপনাকে নির্দিষ্ট জায়গা আমি নির্ধারণ করে দেই নাই। আপনি মক্কায়, ওহি মক্কায় যাবে, আপনি মদিনায়, ওহি মদিনায় যাবে। আপনার জন্য জিব্রাইলকে খাদেম নিযুক্ত করলাম, আপনার কাছে আমার জিব্রাইল যাবে ২৪,০০০ বার। এইবার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্টেনশন নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ কোরআন যেখানে নাজিল করলাম। এইবার আল্লাহ 3টা জাতিদেরকে ডাক দিলেন, বর্তমান খ্রিস্টান, বর্তমান ইহুদি, বর্তমান মুসলমান। তাহলে বাকি আর সামগ্রিকভাবে থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট 3টা জাতিদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও মুসলমানেরা, যারা ঈসা নবীকে মানো, যারা মুসা নবীকে মানো, যারা প্রিয় নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, আমি আল্লাহ বললাম আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝখানে শ্রেষ্ঠ হলো মুসলমানেরা। দ্যাট মিন্স এই কথা বলার আগে আল্লাহ বললেন শ্রেষ্ঠ হলো মানুষেরা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করেছি। ও ভাই, আমাদের মূল জায়গা বানর না। চার্লস ডারউইন যেইটা বিবর্তনবাদ দিয়েছে এইটা আমাদের কথা না। মুসলিমের দর্শন, মুসলিমের চিন্তা হচ্ছে এইটা। আমরা এই কথা বলি, আমরা মুসলমান, বাবা আদম থেকে তৈরি। যারা বলে চার্লস ডারউইনের বিবর্তনবাদকে বাংলাদেশের মধ্যে এনে পাঠ্যসূচির মধ্যে এইটাকে অন্তর্ভুক্ত করতে চায়, আমরা বলি চার্লস ডারউইনের বিবর্তন থাকবে ডাস্টবিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ওইটা আসবে না। ওইটা আমাদের ছোট সাহেব বলেই দিয়েছিলেন, ওইটা আর তখন তারা করতেও পারে নাই। কথা বলেন না কেন? এজন্য ইতিহাস ভুলে যাবেন না, আল্লাহর ওলিদের অবদান ভুলে যাবেন না। আঙ্গুল তুলবেন না ভাই, আঙ্গুল বাবা শাহজালাল ইয়ামিনীর তুলবেন না, শাহবরান ইয়ামিনীর বিরুদ্ধে তুলবেন না। চেষ্টা করবেন না আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য। সাহেব বাড়ির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না ভাই। হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলতে চায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ও ভাই, আমরা কেন আল্লাহর ওলিদের কাছে যাই? জাস্ট এই পয়েন্টটা আপনি মনে রাখেন। আল্লাহর ওলিরা আমাদের শায়েখ, ওস্তাদ। কথা কোন নাকি? দুনিয়ার মধ্যে প্রাইমারি থেকে কলেজে গেলেন, কলেজ থেকে ইউনিভার্সিটিতে, আমি তো পিএইচডি করেছি, আমরা সুপারভাইজারের অধীনে পিএইচডি সম্পূর্ণ করেছি। ও ভাই, এটা দুনিয়ার জ্ঞান আহরণ করার জন্য যায়। রাসূলুল্লাহ বলেন ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এইটা ঠিক করো, দেহ ঠিক থাকবে। ওরে ভাই, এইটা দেহ ঠিক করার জন্য, আকলাক ঠিক করার জন্য আল্লাহর ওলিদের কাছে যাই। যারা আজকে বলতে চায় আল্লাহর ওলিদের প্রয়োজন নাই, তাদেরকে বলছি ইতিহাস পড়ো। এই ভূখণ্ডের মধ্যে ইসলামের দাওয়াত কারা দিয়েছে? কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই। এই ভূখণ্ডের মধ্যে আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়ে আজকে আমাদেরকে মুসলমানে রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস যারা ভুলে যায়, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। কথা বলেন না কেন? এই আল্লাহর ওলিরা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিল, এইটার নাম তোমার ভিতরে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। কথা বলেন না কেন? আমি ধন্য, আমি নিজেকে গর্ববোধ করি কোন শানে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের কোন প্রোগ্রামে আমাকে ডাকলে। কারণ আমার পিএইচডির থিসিসের বিষয় ছিল দ্য সেলিব্রেশন অফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিউম্যান লাইফ। এইটার উপর আমার থিসিস। তো আমি এই বিষয় দিয়ে গবেষণা করে দেখেছি, এর ভাইরে তোমার সমগ্র জীবন ভর যদি আল্লাহর হাবিবের প্রশংসা করা শেষ করো, শেষ হবে না। এইটা এমন এক মহাসমুদ্র যেখানে শেষ হবে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক। এইটার শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন না কেন? এজন্য এই সমস্ত হক্কানি আল্লাহর ওলিরা শানে মুস্তাফা ঢুকিয়েছে। আমি জানি হামনে আঁখোं से দেখা नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। আরে আমাদের কাছে মওজুদ, জীবন দিব, গলা দিব, কিন্তু নবীকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? এটা আমাদেরকে আউলিয়া কেরামগণ শিক্ষা দিয়েছেন। এজন্য সবকিছুর ঊর্ধ্বে আমার নবীর ভালোবাসা। কথা বলেন না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে, আমি মাথার উপরে রাখবো, কিন্তু তার মধ্যে আমার নবীর তাজিম নাই, ভালোবাসা নাই, ইশক নাই, দুঃখিত আমি তাকে সম্মান করতে পারবো না। এলাকার একটা মুচি হলে তার মধ্যে যদি আমার নবীর ভালোবাসা থাকে, তাকে আমি মাথায় তুলে রাখবো। কথা বলেন না কেন? তাহলে আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের কাছ থেকে অ্যাটেনশন নিলেন। শোনরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠালেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হ্যাঁ, এই পৃথিবীকে আমি পৃথিবীর মধ্যে মানুষদেরকে পাঠালাম। এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিন জাতির বসবাস। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন, যাও পৃথিবী খালি করো। ওই ফেরেশতারা এসে পৃথিবীকে খালি করলো।
এই জিনেরা কেউ গেল সমুদ্রের মধ্যে, কেউ গেল পাহাড়ের মধ্যে, কেউ বা কুকুরের উপর আসর করে। এই রকমের আল্লাহ পৃথিবীকে খালি করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কি এমন কোন জাতিদেরকে পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে গিয়ে রক্তপাতে যুক্ত হয়ে যাবে, একজন আরেকজনের মতো জিন জাতিদের মতো করবে? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। আমার আল্লাহ হযরতে জিব্রাইলকে পৃথিবীতে পাঠালেন। হযরতে জিব্রাইল মাটি নিয়ে আসো, জিব্রাইল মাটি নিতে পারেন নাই। আল্লাহ ইসরাফিলকে পাঠালেন, তিনিও নিতে পারেন নাই। মালাকুল মউতকে আমার আল্লাহ পাঠালেন, তিনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেলেন। সময় স্বল্প, আমি শুধু টাচ দেই, আপনি বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বাবা আদমের মাটিগুলো 40 বছর রেখে দিলেন। 6টা ক্যাটাগরির মাধ্যমে আমার আল্লাহ বাবা আদমকে তৈরি করলেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে আদমের মধ্যে রূহ ফুঁকে দিলেন। আমার সম্মানিত হাজিরিন, নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে আমি জানাই দিলাম, ওই যে আমার আল্লাহ মানুষদেরকে বানালেন, 1 নাম্বার মানুষদেরকে আল্লাহ গুণাবলী দিলেন, মানুষদেরকে আল্লাহর প্রতিনিধি বানালেন। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। 2 নাম্বার ফেরেশতারা আদমকে সিজদা করলো। 3 নাম্বার মানুষদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিলেন। 4 নাম্বার মানুষদেরকে ইচ্ছা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিলেন। 5 নাম্বার মানুষদেরকে আল্লাহ কুদরতিভাবে রূহ ফুঁকে দিলেন। 6 নাম্বার পৃথিবীর মধ্যে সব জাতির মাঝখানে আমার আল্লাহ মানুষদেরকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি ডাক দিয়ে বলেন, এ উম্মত, আদমকে আল্লাহ পৃথিবীর মধ্যে বানালেন। ওই আদম মা হাওয়া থেকে পৃথিবীর মধ্যে মানুষেরা দুনিয়ার মধ্যে আগমন করলো। তোমাদেরকে একবারের জন্য জানাই দিলাম আল্লাহ কেন তোমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ সূরা জারিয়ার মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন শুধু 2টা জাতি, অনলি 2, একটা জিন আর একটা মানুষ। এই 2টার হিসাব নিব, আর কারো হিসাব নিব না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষের সবচেয়ে গর্বের জায়গা, এক জায়গা, ওই গর্ব অহংকার না, এটা আনন্দের জায়গা, যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন? ও ভাই, এটা একটা মাঠ না হুজুর? এটা মাঠ না? এই মাঠের মধ্যে সকালবেলা আপনি একটা বকরি চিনছেন তো? কি কয় বকরি? এটা তো বকরি, ছাগল। সকালে একটা ছাগল আনলেন, ছাগলটা একটা খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে 1 ঘন্টা ওয়াশ করলেন, এইটা আমার বেয়াই সাহেবের ক্ষেত, এই ক্ষেতের মধ্যে ঘাস খাওয়া যাবে না, খাইলে কিন্তু বেয়াই সাহেবের সাথে আমার বিকালে ঝগড়া হবে। আপনি 1 ঘন্টা ছাগলকে ওয়াশ করে যখন এখান থেকে চলে যাবেন, ছাগল বুঝি আপনার ওয়াজ লয়ে বইয়া থাকবো? আরে মাতো নাকি রে বা? ছাগল কি করব? ফেশিয়াল আইব, কিচ্ছু না এসে দেবেন, কারণ আল্লাহ তাকে আকল দেয় নাই। কথা বল না কে? আল্লাহ তাকে বুদ্ধি দেয় না, এটা মানুষদেরকে দিয়েছে। আরে মানুষ বোঝে শানের রিসালাত সম্মেলনে গেলে আল্লাহ জান্নাত দিবেন, শানের রিসালাত সম্মেলনে না গিয়ে বাজারও থাকলে ও ইবলিশের পথে যাবে। এইটা হলো আকল, বিবেক, বুদ্ধি। এইটা যার নাই অপকৃত মানুষ হতে পারে না। আমার নবীজি বললেন, মানুষদেরকে আল্লাহ কেন তৈরি করলেন? এই পৃথিবীর মধ্যে আপনি কেন তাকিয়ে দেখেন না? কেন আপনি বোঝার জন্য চেষ্টা করেন না? কেন আল্লাহ মানুষদেরকে তৈরি করলেন? একমাত্র আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ বানালেন। ও মানুষেরা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দিব না। তবে এই মানুষদের মাঝখানে 2 দল আছে, এক দল আল্লাহকে চিনতে পারে, আরেক দল কিন্তু আল্লাহরে চিনতে পারে না। উই আর প্রাউড as a Muslim, Jannah is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. ওরে ভাই, আমরা মুসলমান, আনন্দিত কথা ঠিক, তবে আমাদের প্রত্যেকের একটা মিশন আর ভিশন আছে। ওই মিশন আর ভিশন হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? ওই মিশন ভিশন জান্নাতে যাওয়া ভাই। তো ওই মিশন আর ভিশন দিয়ে আল্লাহ বলছেন, শোনো, যার 2টা চোখ আছে, যার মাথা আছে, যার 2টা হাত আছে, 2টা পা আছে, ও ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে, বইয়ের দৃষ্টিকোণ থেকে মানুষ, কিন্তু যার মধ্যে মনুষ্যত্ব নাই সে মানুষ হতে পারে না।
কথা বলেন না কেন? সে মানুষ হতে পারে না। তাহলে এই মানুষদের মধ্যে দুই শ্রেণী, একটা আল্লাহকে চিনে আর একটা আল্লাহকে চিনে না। একটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের হক আদায় করে, আরেকজন হক আদায় করতে পারে না। আমার সম্মানিত হাজরিন, আমি এই ব্যাপারে দুইটা ঘটনা বলবো, আপনি বুঝেন। এই পৃথিবীর মধ্যে মানুষ হলেই শুধু হবে না, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এত ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে তৈরি করলেন, এই মানুষদের মাঝখানে শ্রেষ্ঠ মানুষ হতে হবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা ছিলেন? নবী রাসূলদের কথা বাদ দেন, ওনারা উপরে, ওনাদের নিয়ে কোনো কথা হবে না। তবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের নবীজি আমাদের জন্য আইডল। কথা কোন ঠিক কি না? আমাদের নবীজি আমাদের জন্য আইডল। ও ভাই, পৃথিবীর মধ্যে বাড়িতে গিয়ে আজকে গুগলে সার্চ দিবেন এই পৃথিবীর শ্রেষ্ঠকে, গুগল আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। আপনি যদি বলেন এই রাষ্ট্র নিয়ে কথা বলে কে শ্রেষ্ঠ, আপনাকে সর্বোচ্চ এতটুকু বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। আপনি যদি প্রশ্ন করেন এই পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠকে, আপনাকে বলবে সক্রেটিস, প্লেটো, এই রকমের কয়েকজনের নাম। আপনি বলেন এই বলো জামাল, কামাল, এহসান, কারাবাত, এই চার গুণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, গুগল আপনাকে বলবে আমার জানা নাই। আপনি এইবার লেখেন হু আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চাই, গুগল আপনাকে বলবে ও আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লভগিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ সম্মাননা আল্লাহর হাবিবের ক্ষেত্রে। একটু নিচে সাহাবীদের নাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই সাহাবায়ে কেরামগণ ওনারা হলেন জান্নাতি মানুষ, ওনাদের কোনো সমালোচনা করা যাবে? একদল আছে গোমরা, এরা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। আমার সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে বাশার হিসাবে সাহাবায়ে কেরামগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, কথা ঠিক। তবে শ্রেষ্ঠ সাহাবীদের মাঝখানে একজন সাহাবীর জীবনী আমি বলি। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাদিস উল্লেখ করলেন, সিরাতে ইবনে হিশামের মধ্যেও ঘটনাটা এসেছে, ইবনে কাসির উল্লেখ করলেন, সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে ইমামে যাহাবিও ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মদিনার মধ্যে। তিনি মদিনার সীমান্তবর্তী গোত্রগুলোর মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে সাহাবীদেরকে বানালেন। সাহাবায়ে কেরামগণ যখন মদিনার গোত্রগুলোর কাছে গেলেন, গোত্রের অধিকাংশ মানুষেরা মুসলমান হওয়া শুরু হলো। একটা গোত্রের কিছু সংখ্যক লোকেরা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমাদের গোত্রের মধ্যে কিছু সংখ্যক লোকেরা উদ্গ্রীব, উৎকণ্ঠা নিয়ে বসে আছে, আপনি একজন সাহাবীকে পাঠান, তিনি গিয়ে ইসলাম বুঝালে তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাহাবী খুবাইবকে ডাক দিয়ে বলেন, আইনা খুবাইব, আমার সাহাবী খুবাইব, তুমি কোথায় আছো? সাহাবী নবীজির কাছে যখন আগমন করলেন, নবীজি বললেন, তুমি এই গোত্রের কাছে যাও, এই গোত্রের কাছে গিয়ে তুমি ইসলাম বোঝাও, ঈমান বোঝাও, ইহসান বোঝাও, আল্লাহর সম্মান বোঝাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বোঝাও। হযরতে খুবাইব তাদের সঙ্গে ওই গোত্রের মধ্যে গেলেন। ঘটনাক্রমে ওই গোত্রের লোকেরা ছিল বিশ্বাসঘাতক, এরা ছিল বেঈমান, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়েছিল। হযরতে খুবাইব যখন গোত্রের কাছে গেলেন, কাফেরেরা মিলিত হয়ে হযরতে খুবাইবের হাত দুইটা শিকলবন্দি করে মদিনা থেকে মক্কায় নিয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে যখন মক্কাতুল মুকাররমার মধ্যে তানঈম গোত্রের সামনে নিয়ে বিশাল মাঠের মধ্যে এক জায়গার মধ্যে দাঁড় করানো হলো, গোটা আরবের মধ্যে এলান করা হলো, কে কোথায় আছো, আসো আসো, শোনো শোনো, তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছো দেখে নাও, যারা আজকের পর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবা কত শাস্তি আমরা কাফেররা দেই একটাবারের জন্য বুঝে নাও। আল্লাহর হাবিবের সাহাবী তানঈম গোত্রের মাঠের মধ্যে দাঁড়ানো, আবু সুফিয়ান আসলো, সাফওয়ান ইবনে উমাইয়া আসলো, সব বড় বড় কাফেররা আনন্দ আর বহিঃপ্রকাশ করা শুরু করে দিল। সাহাবীর নাম
সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ডাক দিয়া বলেন, আমি এইবারে গেলাম। সাঈদ ইবনে আমের ওনার নাম। তিনি বলেন, আমি এখনো মুসলমান হই নাই, আমি গেলাম দেখার জন্য কেমন শাস্তি দেওয়া হয় সাহাবীকে। আবু সুফিয়ান হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরতে খুবাইবকে ডাক দিয়ে বললেন, এ খুবাইব, তুমি আজকে মক্কার মধ্যে আবদ্ধ, শোনো তোমারে জানাই দিলাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে, তুমি মক্কার মধ্যে প্রায় 700 কিলোমিটার দূরে। শোনো, তোমার একটা বারের জন্য জানাই দিলাম। আরে তোমাকে একটা কথা বলি, তুমি বলো রাজি কিনা। তোমার যত দুঃখ আছে, তোমার যত কষ্ট আছে, সব দুঃখ কষ্টগুলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলে দেব। আতুহিব্বু আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাকা ওয়া আনতা ফি আহলিকা, তোমার যত দোষ আছে সব নবীজির উপরে দেব। তোমার পরিবারের সব দোষগুলো তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেব। শুধু তুমি একটা কথা বলো, হ্যাঁ তুমি রাজি। তিনি ডাক দিয়ে বলেন, না না না, শোনো, আমি বুঝেছি তোমরা আমাকে হত্যা করবা, তবে তোমরা আমাকে হত্যা করার আগে তোমাদের কাছে আমি একটা জিনিস চাই। শোনো, তোমরা আমার একটা কথা বলো রে, আমাকে যদি হত্যা করতে চাও, আমার হত্যার আগে তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, তার নাম ওযুর পানি। কিসের পানি ভাই? ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, কেউ যদি ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করে, দুই হাতের কোনোই সহ ধৌত করে, মাথা মাসে করে, দুই পায়ের টাকনু সহ ধৌত করে, আও মা আখিরিল কাতরিল মা। এখানে ওলামায়ে কেরামগণ রয়েছেন। নবীজি বলছেন, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জিসিম দিয়ে যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। শুধু তাই না, এবার আপনি মূল বক্তব্যে যান। সাহাবীকে ওযুর পানির জন্য দেওয়া হলো, তিনি ওযুর পানি নিয়ে ওযু করলেন। তিনি বললেন, আবু সুফিয়ান, তোমার কাছে একটা জিনিস চাই। বলল, কি চাও? বলল, আমারে আপনি 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেন। এ মুসলমান, একটু মনোযোগ দিয়ে কেন আপনি বুঝছেন না? আপনার আমার ধন সম্পদ দৌলত নয়, আপনার আমার বিপদের সঙ্গীর নাম হচ্ছে নামাজ। নাম কি ভাই? এজন্য বুঝি নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ শর্ত দিলেন 4টা। কয়টা? 1 নাম্বার, তুমি তুর পাহাড়ে যাও। 2 নাম্বার, অমুক সময়ে যাও। 3 নাম্বার, পায়ের জুতা খুলে ফেলো। 4 নাম্বার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যখন আমার সাথে কথা বলবে, বাইনাল হিজাব, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কইবেন। আল্লাহ বলছেন, হাবিব, মেরাজে আপনি আসলেন। আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লেখলেন, তিনি মেরাজে গেলেন কিন্তু ধরার ধুলিকে বললেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদেরকে বলেন নাই নবীজি, আল্লাহ আপনি কি দিবেন উম্মতের জন্য? হাবিব, আপনি তো আমার বাড়িতে এসেছেন, উম্মত আসতে পারে নাই কথা ঠিক, তবে উম্মতদেরকে জানাই দেন, উম্মত যদি জায়নামাজের মধ্যে সিজদা দেয়, মুসা নবীকে 4 শর্ত দিলাম, তার জন্য তুর পাহাড় দিলাম, জুতা খোলা শর্ত দিলাম, পবিত্রতা শর্ত, সময় শর্ত, তুর পাহাড়ে যাওয়া শর্ত দিলাম, বাইনাল হিজাব 70,000 পর্দাও শর্ত দিলাম। আপনার উম্মত জায়নামাজে সিজদা দিতে হয় নামাজের জন্য, আমি আল্লাহ 4 শর্ত ছাড়াই আপনার উম্মতের সাথে কথা বলা শুরু করে দিই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, এইবার আমি ওযু করলাম, ওযু করার পর আমি নামাজ পড়লাম। সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, নামাজ যখন শেষ হয়ে গেল, মুমিনের সবচেয়ে বড় দৌলতের নাম তার নামাজ। আমার ভাইরা, বন্ধু বিপদে পড়েছেন, নামাজ লাগবে। নামাজ মাইনাস করে কোনো কিছু হবে? কোনো কিছু হবে না ভাই। বছরে 1875 বার যে মসজিদ থেকে ডাকানো হয়, 6205 রাকাত নামাজ যে ফরজ, এটা আমাদের জন্য ফরজ। ছেড়ে দিবেন তো বিপদ আছে। কথা কোন নাকি? আমার সম্মানিত হাজিরিন, সাঈদ ইবনে আমের বলেন, আমি দেখলাম তিনি 2টা রাকাত নামাজ পড়লেন। সন্ধ্যার মতো 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহর দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার মন বলছে এরা বিশ্বাসঘাতক, এরা আমারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তবে আমরা তো ঈমান এনেছি, আমরা আপনাকে চিনি, আপনার হাবিবকে চিনি।
এরা তো বলেছে আতুহিব্বান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাকা ওয়া আনতা ফি আহলিকা, যদি শুধু বলি আমাদের দোষগুলো নবীজির উপর দিয়ে দিলে রাজি হলে এরা আমাদেরকে ছেড়ে দিবে। ঐতিহাসিক হযরতে খোবায়েব একটা ভাষণ দিলেন, সিরাতে ইবনে হিশাম সাক্ষী, আমি কোনো কিচ্ছা বলছি না। 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত আহমদ ইবনে হাম্বল উল্লেখ করলেন, তিনি বললেন ওয়াল্লাহি মা উহিব্বু আন্নি ফি আহলি ওয়া আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাকু বিশাওকাতিহি। তিনি একটা চমৎকার কথা বললেন, শোনো রে, তোমরা বলেছো আমার দোষগুলো নবীজিকে দিবা, শোনো, নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমরা যদি দূর থেকে দেখি কোন কাঁটা নবীজির পায়ে লাগবে, আমরা কোন সাহাবী কিংবা আমার পরিবার এইটাও চাই না আমার নবীজি কষ্ট পায়। ওই দিন আবু সুফিয়ান ঐতিহাসিক একটা কথা বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলেছিলেন, আমি কিসরা দেখেছি, কায়সার দেখেছি, কিসরার বাদশা দেখেছি, কায়সারের বাদশা দেখেছি, তোমাদেরকে জানাই দিলাম, শোনো রে, একটাবারের জন্য বুঝে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে এত ভালোবাসে, কিসরার সাম্রাজ্যের লোকেরা বাদশাকে এত ভালোবাসে না, কায়সারের বাদশার লোকেরা এত ভালোবাসে না যতটুক না মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আরে ভাই, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এইটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এদের ক্ষেত্রে বলেছে আল্লাহ এরা আমার প্রতিনিধি। কথা বলেন না কেন? কিন্তু না, পৃথিবীতে আবার আরেক শ্রেণীর লোক আছে যারা খারাপ মানুষ, এদেরকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ, ওই যে ফেরেশতারা বলেছেন আল্লাহ পাঠানোর দরকার নাই, এরা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করে। এদের মধ্যে আরেকটা উদাহরণ দেই, একজন হলো শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্তিম শয্যায় নামাজকে ছাড়লেন না, একেবারে দুনিয়া থেকে শহীদ পর্যন্ত হলেন, একটা স্লোগান দিলেন, আরে কল্লা দিব কিন্তু নবীকে ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? আরেকজনের নাম হচ্ছে তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, রুহুল মাআনির মধ্যে ঘটনাটা এসেছে, যার নাম কারুন। নাম কি? কাজী সানাউল্লাহ পানিপতি মাজারির মধ্যে উল্লেখ করলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই এই কারুনের একটা মনের বাসনা ছিল যে আমার তো কোনো ধন সম্পদের অভাব নাই, তাহলে আমি কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির হব না, বিশ্বস্ত ভাজন কেন হব না? পয়গম্বর মুসা একদিন কারুনকে ডাক দিয়ে বলেন, কারুন এদিকে আসো, কি বলবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তোমার যে সম্পদ আছে এটা অঢেল ধন সম্পদ, তোমার 1000 দিরহাম থেকে 1 দিরহাম যাকাত দিতে হবে, 1000 বকরি থেকে 1 বকরি যাকাত দিয়ে দিতে হবে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বললেন, ঠিক আছে দিব। বাড়িতে গিয়ে হিসাব করে দেখাই, যদি 1000 বকরি থেকে 1 বকরি দিতে হয় তাহলে অনেক বকরি দেওয়া লাগবে, যদি 1000 দিনার দিরহাম থেকে দিতে হয় অনেক দেওয়া লাগবে, কারণ অনেক সম্পদ। সে চিন্তা করলো আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আস্থাভাজন হতে পারবো না, তাহলে কি করা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কালেমা লেপন করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? রুহুল মাআনির মধ্যে ইমাম আলুসি উল্লেখ করছেন যে তিনি একটা খারাপ মহিলাকে ফিট করলেন যে আগামীকাল সকালবেলা পয়গম্বর মুসা বিশাল মাঠের মধ্যে ভাষণ দিবে, তিনি যখন ভাষণ দিবে তুমি তখন তার কাছে যাবা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমরা থাকব, তুমি দাঁড়িয়ে এই কথা বলবা যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নারীর সঙ্গে খারাপ সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সকাল হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মাঠের মধ্যে দাঁড়ানো, ওই নারী গেলেন মুসা নবীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, কথা বলার জন্য। আল্লাহ নারীকে ফিট করে দিলেন, এই তুমি তো বলতে পারবা না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা জমিনে হয়তোবা একটা প্ল্যান করতে পারবা, কিন্তু প্ল্যান সিদ্ধান্তকারী একজন, তিনি কে? আল্লাহ। প্ল্যান সিদ্ধান্তকারী কেউ নয়, মুসা নবী ভাষণ দিচ্ছেন, সামনে একজন দাঁড়ানো, নারী গিয়ে বলছে, এই আমি একটা কথা বলতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ বন্ধ করলেন। নারী এসেছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, বলতে পারলেন না। তিনি বলেছেন, আপনার ভাই কারুন আমাকে ফিট করেছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য যে আপনি আমার সঙ্গে নাকি খারাপ কাজ করেছেন। আল্লাহু আকবার। ওই দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ পৃথিবীতে মাটি কথা বলে না, মাটি কারো কথা শোনে না, আপনি আমাকে একটা শক্তি দেন মাটি যাতে আমার কথা শোনে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস তাফসীর করছেন, রাইসুল মুফাসসিরিন,
পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই দিন জমিরকে আদেশ করেছিল, ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযিহি, এ মাটি কারুনকে ধরো, কারণ সে আমি নবীর বিরুদ্ধে এই রকমের কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে। ওই দিন মাটি ফেটে গিয়ে কারুনকে ডাবিয়েছে। ইবনে আব্বাস বলছেন পৃথিবীর খারাপ সন্তান কারা, তার নাম কারুন। ইবনে আব্বাস তাফসীর করছেন কারুন অনেক লম্বা ছিল, তার দেহ যতটুক মুসা আলাইহিস সালামের ওই বদদুয়ার কারণে মাটি যে ফেটে গিয়েছিল, সে যে নিচে ডাবা শুরু হয়েছে, তার দেহ আকৃতি পরিমাণ কিয়ামতের ইসরাফিলের সিংহাই পর্যন্ত শুধু সে মাটির মধ্যে ডাবতেই থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যেই বিষয়টা সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বুঝাতে চাইলাম, দুইটা বিষয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানালেন। তাহলে সুন্দর করে যে বানালেন, এর মধ্যে ভালো আছে খারাপও আছে। কথা কোন নাকে? এখনই শেষ করি না, আমি 7টা পর্যন্ত করতেছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আর 5 মিনিট আমি আমার কনক্লুশনে যাচ্ছি, কারণ অনেক তাফসীর তো সংক্ষিপ্ত শেষ হবে না। আর 5 মিনিট আমি আমার কনক্লুশনটা বলি। ভাই, আমি এই যে কথা বললাম, আমার একটা মাকসাদ আছে কথাগুলো বলার। কথা বলার মাকসাদ কি ভাই জানেন? আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ। কথা বল না, আমরা ওই মানুষ যেই নবীজি সাল্লাল্লাহু ব্যাপারে আল্লাহ বলছেন, হাবিব আপনি শ্রেষ্ঠ। আপনি শ্রেষ্ঠ শুধু এখানেই নয়, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। হুজুর চলে আসছে, আমি আর 5 মিনিট করতে হবে। এমনি কয়টা দিবেন? হুজুর কি এখন উঠবে? আজান কয়টা? 7 তাই না? আচ্ছা, আমি 6 মিনিট 5 মিনিট করতেছি। তো আমাদেরকে আল্লাহ বললেন, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। ও ভাইয়ের আমার, শানের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে যারা আগত এসেছেন, আমরা তো সবাই বললাম মানুষ। আমরা কি কারুনের মতো হলে হবে? কথা বলেন না কেন? আমাদের আদর্শ সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছে, গলা দেয় নাই। সাহাবায়ে কেরামগণ আগুনে পড়েছে। কেউ বলেছে, ইয়া মালিকার রূপ লাউ আতাইতানি মা মালাকাল আরব। এই কথা ডাক দিয়ে বলছেন, গোটা আরব দিল, নবীজির কদম ছাড়তে পারবো না। আমি শেষ কথা এইটা বলতে যাচ্ছি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হক্কানি আল্লাহর ওলিরা আমাদেরকে যেই বিষয়টা প্রথম শিক্ষা দেয়, তার নাম ঈমান। কথা বলেন না কেন? তার নাম কি ভাই? তার নাম ঈমান। ঈমান কোনটা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আর আমল দুইটা লাগবে ও ভাই। এর মধ্যে মূল কনসেপ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কথা বলেন না কেন? আরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেন, তাজিম নেন। কে কি করলো, কে কি বললো, কে কোন মতাদর্শ, ওইটা আমাদের দেখার সুযোগ নয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি সহ আল্লাহর ওলিরা যেইটা আমাদের নবীর ভালোবাসা শিক্ষা দিয়েছেন, আমরা এর ডানেও যেতে চাই না, বামেও যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওইটার মধ্যেই থাকবো। সুতরাং যেইটা ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, নবীর শানে দাঁড়িয়ে সালাম দেওয়া, যেইটা আমাদের ভালোবাসার বিষয়, যে যত ফতুই দেখ, আমরা ওই দিকে যাব না। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। তাহলে আমরা আজকে বাড়ি থেকে বালিশের সঙ্গে মাথা লাগিয়ে একটা প্রশ্ন করব। প্রশ্নটা কি জানেন? আমি না শ্রেষ্ঠ মানুষ? আমি কবরে যাওয়ার পর মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, আমি কি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, যেহেতু বনি আদম হিসেবে আল্লাহ ওনার কাঠগড়ায়, উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তাহলে আমি কি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো? আল্লাহ বলবেন, তোমার জীবনের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো এর হিসাব দাও, কিভাবে ব্যয় করেছো তার হিসাব দাও, যতটুক জেনেছিলা তদনুযায়ী কি আমল করেছিলা। এই 8টা প্রশ্ন, 3টা কবরে, 5টা আল্লাহর সামনে। এই 8টা প্রশ্নের উত্তর যদি নিতে পারেন, আমি বিশ্বাস করি আমরা প্রকৃত মানুষ। কথা বলেন না কেন? তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব, ইনশাআল্লাহ বলবেন না? আর আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, এটা ডানেও যাব না, বামেও যাবেন। আমি এন্তেজামিয়া কমিটিকে আমার হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আমি অদমকে কিছু কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। তবে এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসম্মেলনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন।
এই শানে মুস্তাফা সাল্লামের মহাসম্মেলনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুক, সকলে বলেন আমিন। একটা টাকা পয়সা দিয়ে হলো যে যেইভাবে সাহায্য সহযোগিতা এখানে করেছেন, আল্লাহ আখিরাতের ময়দানে এর উসিলায় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করুক, সকলে বলেন আমিন।